মা যাও না, যাও না, মা, যাও, এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, টাকার শ্রাদ্ধ। হোয়াট? এসব কি কথা সোম? হ্যাঁ, আজকে রুষার জন্মদিন, এইটুকু আয়োজন তো হবেই। কেন? কি এমন ভিআইপি সে? ঋষির কাছে তার থেকেও বেশি। ঋষি কোনো বছর নিজের জন্মদিন পালন করে না, কিন্তু রুষার জন্মদিনটা বিয়ের মতো ধুমধাম করে প্রত্যেক বছর সেলিব্রেট করে। রুষার ভালো থাকাতেই ঋষির আনন্দ সোম। জুলা, একটা কথা ভাবলে আমার খুব আশ্চর্য লাগে যে কলের জলের মতো টাকা খরচা করা হচ্ছে রুষার পেছনে। এত চেষ্টা করা হলো, মেয়েটা তবু নিজের পায়ে দাঁড়াতে পারলো না তো তবু আমার নাম নেই তোমার ভাইপো আর মায়ের। কেন কেন? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, ওই ব্রিজেশ মিত্র কি কোনো গোপন সম্পত্তি লিখে গেছে নাকি মেয়ের নামে? নাহলে ঋষির মতো ধুরন্ধর ছেলে খামোকা রুষাকে মাথায় করে রাখবে কেন? করো, দয়া করে আমি কথা বলো। কেন? এই বাড়িতে তুমি নতুন এসছো না? হ্যাঁ, রুষার অতীত সম্পর্কে তুমি কিছু জানো না? দয়া করে সোম, আজকে তিনটায় জল ঘোলাটা করো না। চুপ। আচ্ছা, আর 10 মিনিট বাকি। সবাই রেডি তো? ইয়েস, আমরা সবাই রেডি, কিন্তু বার্থডে কালকে তো আসতে হবে, সে এলেই তো সবকিছু হয়ে যাবে। কিসের রেডি? কেকই তো আসেনি। নমিতা, কেকটা নিয়ে আয়। যা, কেকটা তো কি হলো ঋষি? কি রে ঋষি, কিছু ভুলে টুলে গেছিস নাকি? না, ওই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে গন্ডগোলের চক্করে কেকটার ব্যাপারে তো ভুলেই গেলাম। মানে কেকটা তো অ্যারেঞ্জ করাই হয়নি। মানে তুই তো দুপুরবেলায় বেরোলি কেক আনতে, তখন আনিসনি? না, তখন তো এক্সকিউজ মি, এই সব হয়েছে ওই মেয়েটার জন্য। আমি ওই মেয়েটাকে ছাড়বো না। এক সেকেন্ড, কোন মেয়েটা? আছে একটা ঝগড়ুটে অসভ্য মেয়ে, এখানে আসার পর থেকে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এত বছরে প্রথমবার দিদির জন্মদিনের কেকটা টাইমে আসেনি। আরে তাহলে কি হবে এখন? আমি আসছি। দাঁড়া ঋষি, কোথায় যাচ্ছিস তুই এখন? দিদির জন্মদিনের কেকটা আনতে ঠাম্মে। এত রাতে তুই কোথায় যাবি ঋষি? কিন্তু দাদা ভাই, আর 8 মিনিট বাকি, তুমি কেক নিয়ে ফিরতে পারবে? ঠিকই তো, এই পাহাড়ে। তাছাড়া এই এত রাতে এই কেক পাবি বা কোথায়? যা, এ তো শো শুরু হতে না হতেই ক্লাইম্যাক্স হয়ে গেল। চলো সবাই রেডি তো? আর কিন্তু 12টা বাজে 8, আমাদের কাছে সময়। কি হলো সবাই এভাবে দাঁড়িয়ে কেন? কেকটা সাজানো হয়েছে তো? তুই আর কি মারছিস ঋতিক? মানে তুই খুব ভালো করে জানিস দিদির কেকটা এখনো আসেনি। সন্ধ্যে 7টার সময় ওদের ডেলিভার করার কথা ছিল, কিন্তু এখনো করেনি। ওই মেয়েটা আমাকে আবার বিট্রে করেছে। দা ভাই, এই মেয়েদের সম্বন্ধে না এরকম কথা একদম বলবি না। ও, মেয়েদের মনটা কত নরম হয় জানিস? গোলাপ ফুলের পাপড়ির মতো মন ওদের। দাদা ভাই, চেপে যা ছোটদা ভাই, এখন একদম মজা করার সময় না। আরে মজা আমি করছি না, দাদা ভাই পুরো বিষয়টা না জেনে মেয়েদের। শাট আপ ঋতিক। শান্ত 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 হ, শান্ত হ। কি করে শান্ত হব ঠাম্মি? কি করে শান্ত হব? রাত 12টা বাজতে চলেছে আর এখনো কেকটা আসেনি। যে কোনো সময় দিদি আসতে পারে, আর এই সব হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। দা ভাই, আরে দা ভাই, কেকটা 7টার সময় আসার কথা ছিল, কেকটা 7টার সময় চলে এসছে, সন্ধে 7টার সময়।
ইট ইজ ইনসাইড দ্য ফ্রিজ। আমি নিজে রিসিভ করে ফ্রিজের ভেতর রেখে দিয়ে এসেছি। রিল্যাক্স। আমি তো বললাম দা ভাই, বৃষ্টি বাড়ির মেয়েরা হার যাই করুক, কথার খেলাপ করবে না। ও পিহু, আরে কাপকেক কেন? সকালবেলা এত যত্ন করে দিদির জন্য দিদির পছন্দের কেক বানালি, সেটা কোথায় গেল রে? আর বলো না মাসি, সে অনেক হিস্ট্রি মা। আলেকজান্ডার আর ঝাঁসি রানীর যুদ্ধ আপাতত বন্ধ, এখন শুধুই শান্তি। ওম শান্তি। আরে কিসের ওম শান্তি, কিসের যুদ্ধ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? শান্তি শান্তি তো আমার ওই লোকটাকে মারার পরে হবে। কাকে মারবি? ওই বাদুরটাকে। দিদির ম্যাঙ্গো কেকটা দিয়ে দিতে হলো ওই লোকটাকে। আর একটা ভুল করুক আমার সামনে এসে, ঠিক এইভাবে কেটে ভাই। 3 মিনিট বাকি আছে তো। যাক, মেয়েটা অ্যাটলিস্ট একটা কাজ ঠিক করেছে। বলেছিলাম দা ভাই। এই যে শয়তান ছেলে একটা, জন্মদিনে কেকটা যে এসে গেছে সেটা আগে থেকে বলিস না কেন তুই ঋষিকে? ছেলেটা সে কখন থেকে টেনশন করছিল। আরে ও তো এত রাতে কেক আনতে যাচ্ছিল। আমি যে দা ভাইকে বলবো, দা ভাইয়ের সময় আছে আমার কথা শুনবা। একবার ইভেন্ট ম্যানেজারকে ফোন করে ধমকানি, একবার আমাকে ধমকানি। এত ধমকানির পর সময় কি থাকে দা ভাইয়ের? আমার কথা শোনা। সরি সরি সরি। ঠিক আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু রুষার তো আসার সময় হলো, কি রে এখনো রুষা আসছে না কেন? আরে হ্যাঁ, 12টা তো বাজে। আরে কোথায়? তুই একটা কাজ কর, তাড়াতাড়ি লাইটটা নিয়ে বাজে। আমি নিবি দিচ্ছি, পিছনে কেকটা রেডি করো। সব রেডি তো? এই বাম্বি এদিকে আয়, এদিকে আয়, এদিকে। আরে মোমবাতি কোথায়? মোমবাতি দে। এই তো এসে গেছি আমরা। 5 4 3 2 1। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে মা, খুব ভালো থাকিস। উইশ ডান। দি ভাই এবার কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিশা, হ্যাপি বার্থডে টু ইউ। না থাক বাবু, থাক না, ভালো থাক, সুখী থাক, সুখী থাক। হ্যাপি বার্থডে দিদি। ভাই জামাই বাবু, বলছি তুমি কেন উইশ করলে না দিদিকে? লজ্জা পাচ্ছ? বেস্ট ফ্রেন্ডকে উইশ করতে লজ্জা কিসে? কই হ্যাপি বার্থডে লাইফলাইন। আর এই যে তোরা শুধু শুধু ওর পেছনে লাগছিস। গিফটটা কখন দেবে? ও দিদি, এবার তো কেকটা কাটো। সে কখন থেকে ওয়েট করে আছি। রাইট রাইট রাইট, চলো চলো, চলো। এই না তোমাদের কেক এসে গেছে, ধরো। এটা কি কেক দাদা ভাই? দূর থেকে নাও ভালোবাসা, শুভ জন্মদিন। আকাশ ভরা তারার মাঝে আমার আলাদিন, হ্যাপি বার্থডে দিদি। কি ভাবছো দিদি? এই ছড়াটা আমি আগে কোথাও শুনেছি, এটা আমার খুব চেনা ভাই। তবে কি পুরনো সব কথা মনে পড়ে যাবে দিদির?